Hello everyone, welcome back to our channel Priman Rainbow আর ওয়েলকাম ফ্রম পেলিং। আমরা এসেছি পেলিং এ, আমরা কয়েকজন মিলে ঘুরতে। আজকে আমরা ডিরেক্ট শিলিগুড়ি থেকে পেলিং এ চলে এসেছি। স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমরা এখন যাব স্কাই ওয়াকে ঘুরতে। হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর সকালবেলা আমরা পেয়েছি, বাট এখন মেঘে ঢাকা হয়ে গেছে পুরোটা, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আর বোঝা যাচ্ছে না। বাট স্টিল আমরা স্কাই ওয়াকে যাব এখন, দেখি যে সেখান থেকে ভিউটা কেমন পাওয়া যাচ্ছে, আর অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব। একজন এলো আমার কাছে আদর খাওয়ার জন্য, একে দেখা দেখি দেখো আর একজন পেছনে বসে আছে, ওখানে একজন, ওই পাশে একজন, সবাই আদর খেতে বসে আছে আমার কাছে। এখন বসো, শুয়ে পড়ো, শো শো। এই যে দেখি তোমাকে একটু, হ্যাঁ দেখো এত কথা বোঝে। ওকে যখন আমি দেখো দেখো ওকে দেখো, শুধু আদর খাওয়ার জন্য ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। পোস্তর ছোট ভাই একদম। বাবা হয়েছে হয়েছে, হ্যাঁ সও সও সও, হয়েছে। স্কাই ওয়াকের জন্য আমরা বেরিয়ে পড়েছি। ওই যে টপ পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা যাব। রৌদ্রটা এখনো ভালোই আছে, দেখা যাক কতক্ষণ এবার গিয়ে পৌঁছায়। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর স্কাই ওয়াক খোলা থাকে 4:30 অবধি, এখন বাজে 3টে। আশা করি পৌঁছে যাব। দেখা যাচ্ছে এখান থেকে 15 মিনিট লাগবে, দেখি কখন পৌঁছায়। এরকম হচ্ছে পাহাড়ের অবস্থা, এতটা উঁচু। আর ফাইনালি অনেক কষ্টের পর পৌঁছেছি আমরা, বাট মেঘের জন্য ফোনে একদমই ক্লিয়ার না। তোমরা ওপরে আমার ব্যাগে যে বুদ্ধ স্ট্যাচুটা দেখছো, সেটা অলমোস্ট 137 ফিট হাইট এই বুদ্ধ স্ট্যাচুটার। আর এটা ফার্স্ট ইনাগুরেশন হয় 2018-তে, ফার্স্ট ইনাগুরেশন হয়। আর তারপর থেকে এটা ওপেনিং অ্যাকচুয়ালি হয়ে যায়। তো দিস ইজ অ্যামেজিং ভিউ। পাহাড়ে এসে যদি পেয়ার ফ্ল্যাগের ভিডিওই না নিলাম, তাহলে মনে হয় ভিডিও করাটাই বৃথা। জাস্ট মানে পাহাড়ে আসা মানে পেয়ার ফ্ল্যাগের ভিডিও নাও, এনজয় করো ভিউ, আর জাস্ট কয়েকটা ছবি তোলো। জাস্ট অ্যামেজিং। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পেলিং। গুড মর্নিং এই কারণে বলছি কারণ কালকে এসে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। কারণ কালকে আমরা 6:30 নাগাদ হোটেলে এসেছি, তারপরে একটু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে সবাই মিলে একটু গল্প টল্প করা হচ্ছিল, তারপর তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। বিকজ অফ স্কাই ওয়াকে আমরা এতটা হেঁটেছি না, আমাদের হোটেল থেকে স্কাই ওয়াক ভীষণ কাছে, মাত্র 1 কিলোমিটারের মতো রাস্তা। বাট এতটা খাড়া রাস্তা না, উঠতে গিয়ে সবাই আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর এনার্জি এতটুকুও ছিল না এসে। আর গল্প করতে করতে সবাই মিলে একটুও ভিডিও করা হয়নি, সেই জন্যই আজকে সকালে আবার ভিডিওটাকে স্টার্ট করছি। বাইরের কন্ডিশনটা তোমরা শুধু একবার দেখো, পুরো ফগি ওয়েদার হয়ে আছে, জানি না কখন ক্লিয়ার হবে। বাট আরো ভোরবেলা আরো বেশি ফগি ছিল,
ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, বাট দেখা যাক কখন ক্লিয়ার হয়। ওয়েট করছি, আই হোপ যেন প্লিজ ক্লিয়ার হয়ে যায় ওয়েদারটা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আবার রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন আবার বেরোবো, আমরা যাব হচ্ছে রা বাংলার সাইডে। তো রা বাংলা যেতে যেতে আরো সাইট সিন যেগুলো আছে সেগুলো আমরা কভার করব, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর আপাতত আমার বেডের অবস্থা এই, সবকিছু গোছাতে হবে। লাগেজ কম গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু যেগুলো মানে যেগুলো ঢোকানোর বাকি আছে সেগুলো জাস্ট ব্যাগে নিয়ে নেব। আর বাকি ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখার জন্য ওয়েট করো। বাই বাই।